রুমি। এ কি? আমার প্রিয় সুমন, আমাকে তুমি শাকচুন্নি বলে ডাকছো, আবার রুমির জন্য কষ্টও পাচ্ছো। সুমন চলো, আমার সাথে শিমুল গাছের ডালে চলো। আমরা শিমুল গাছের ডালে আমাদের ঘর বাঁধবো। ওরে বাবা, এ কি বলো? ঠিকই তো বলেছি প্রিয়। তুমি যদি আমাকে বিয়ে করে আমার সাথে শিমুল গাছের ডালে উঠে থাকো, তাহলে তোমার কষ্ট করে উপার্জন করতে হবে না। তোমার যা লাগবে সব আমি এনে দিব, সত্যি বলছি। শাকচুন্নি সুমনের কাছে আসতে থাকে। সুযোগ বুঝে সুমন আর রুমি সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেয়। আরে, ও তো আমাকে রেখে চলে গেল। কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি কেন সে আমাকে রেখে চলে গেছে। শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে সুমনের জীবনে আসবে। কেমন লাগছে এখন? মা আর আমি বলেছিলাম ও পথ দিয়ে যাওয়া ঠিক হবে না, শাকচুন্নি আছে, কিন্তু তুমি তো কোনো কথা শোনোনি। এবার বোঝো, তুমি তো শাকচুন্নির নজরে পড়ে গেছো। যা হয়েছে হয়েছে। শোনো বউ, তুমি এসব কথা আবার মাকে বলো না, উনি রেগে যেতে পারেন। আমি আর ও পথে যাচ্ছি না, অন্য পথ দিয়ে বাজারে যাব। তুমি বাড়িতে থেকে মার সব কাজে সাহায্য করো। ঠিক আছে। সুমন একাই বাজারে চলে যায়। ওদিকে ভরদুপুরে রুমি কুয়ো থেকে পানি আনতে যায়, আর সেই কুয়োর সামনে শাকচুন্নি রুমির জন্য অপেক্ষা করছিল। রুমি যেই না কুয়ো থেকে পানি তুলেছে, সেই শাকচুন্নি বিকট স্বরে হাসতে হাসতে রুমির সামনে এলো। কি রে রুমি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। এ কি, তুই তো শিমুল গাছে থাকিস, কুয়োর পাড়ে কেন এসেছিস? তোর জন্য এসেছি, কারণ তোর কারণে আমি সুমনকে পাচ্ছিলাম না, কিন্তু এখন তোকে গাছে আটকে রেখে আমি সুমনের সংসার করব। ভাবিস না, সুমনের জন্য আমি তোর থেকেও অনেক ভালো রান্না করে সুমনকে খাওয়াবো। না। রুমি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে যায়। তখনই শাকচুন্নি রুমিকে নিয়ে শিমুল গাছে উল্টো পাশে ঝুলিয়ে রেখে দেয়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রুমি নিজেকে বাঁচানোর জন্য চেঁচাতে থাকে, কিন্তু কেউ রুমির ডাক শুনতে পারে না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার সংসার নষ্ট করো না তুমি। কি বলছিস? কিছু শুনতে পাচ্ছি না, তবে আমি যা বলছি তা